একদম ঝামেলাহীন রসে টইটুম্বুর কোনো কুলের আচার যদি খেতে চান তাহলে রসকুলের এই রেসিপিটি অবশ্যই আপনার জন্য। টোপা কুল আর চিনির সংমিশ্রণে শুধুমাত্র সূর্যের তাপে এই আচারটি তৈরি হয়। যে একবার এই আচারটি খেয়েছে সে বারবার এটা বানিয়েছে। আমাদের বাড়ির অনেক পুরনো একটি কুলের আচার আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে এই রসকুলের আচারটি আমি বানাই তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। নমস্কার বন্ধুরা, প্রতিভা রান্নাঘরে সকলকে স্বাগত। রসকুল বানাবার জন্য আমি 1 কেজি টোপা কুল বাজার থেকে কিনে এনেছি। এই রসকুল বানাবার জন্য কুলগুলো কিন্তু বাজার থেকে যখন কিনবেন তখন একদম গোটা কুলগুলো দেখে বেছে বেছে নেবেন, কারণ ফাটা কুল দিয়ে কিন্তু এই রসকুল হবে না। বাড়ি এসে কুলগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে একটা ঝাঁঝরিতে জল ঝরিয়ে নিয়েছি। যেদিন এই কুলের আচার বানাবেন সেদিনই কিন্তু এই রসকুলের প্রিপারেশনটা করে নিতে হবে, তা না হলে কুলগুলো থেকে রস শুকিয়ে গেলে রসকুল কিন্তু ভালো হবে না। কুলগুলো একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে তারপর হাত দিয়ে কুলের বোটাটা এভাবে খুব সাবধানে টেনে তুলে ফেলে দিচ্ছি। খুব সাবধানে বোটাটা উপড়ে ফেলতে হবে যাতে কুলটা না ফেটে যায়। বোটাটা ফেলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এই কুলটা দেখুন ফাটা, এটা কিন্তু এই আচারের জন্য চলবে না, এটা অন্য পাত্রে রেখে দিচ্ছি। এইভাবে ফাটা কুলগুলো বাদ দিয়ে গোটা কুলগুলোর বোটা ফেলে পরিষ্কার করে নিয়েছি। ফাটা কুলগুলো দিয়ে পরে আমি কুলের অম্বল বানাবো। একটা বড় ছুঁচ নিয়েছি। এখন এই ছুঁচ দিয়ে কুলের গাটা এভাবে ফুটো ফুটো করে নিচ্ছি। ছুঁচ যদি না থাকে তাহলে সেফটি পিন দিয়েও ফুটো করে নিতে পারেন। এই ছিদ্রগুলো দিয়ে চিনি আর কুলের রস মিলেমিশে যাবে, আর তৈরি হবার পর কুলের ভেতর রস ঢুকে কুলগুলো বেশ ফুলে যাবে। সবগুলো কুলকে ছিদ্র করে নিয়েছি। এখন এরকম একটা বড় কাচের জারে এই কুলগুলো ঢেলে নিচ্ছি। আর খেয়াল রাখতে হবে যে জারের 4 ভাগের 3 ভাগ অংশ যেন কুল থাকে, কারণ বাকিটা আমাকে চিনি দিতে হবে। এখন এই কুলের মধ্যে ওপর থেকে চিনি ঢেলে দিচ্ছি। চিনি দেওয়ার সময় বয়াম কিন্তু একদম ঝাঁকানো যাবে না, তাহলে চিনি নিচে গিয়ে জমাট বেঁধে থাকবে কিন্তু গলবে না। নর্মালি যেটুকু জয় যাবে, কিন্তু নিচে থেকে একদম ঝাঁকানো যাবে না। কুলগুলোর ওপর 1 থেকে 1.5 ইঞ্চি বা তারও বেশি চিনি ঢেলে দিতে হবে। রোদের তাপে এই চিনিগুলো গলেই কিন্তু রসকুল হবে। এখন জারের ঢাকা আটকে এই জারটাকে ছাদে রোদে রেখে দেব। দিনের বেশি সময় ছাদের যে অংশে রোদ থাকে সেখানে এই জারটা রেখে দিচ্ছি। টানা 15-20 দিন অথবা যতদিন না পর্যন্ত চিনিটা গলে যাচ্ছে ততদিন পর্যন্ত জারটা এভাবে রোদে দিতে হবে। রোদে দেওয়ার সময় জারের ঢাকাটা একটু আলগা করে লাগিয়ে রাখতে হবে, কারণ রোদের গরমে জারের ভেতর যে ভেপারটা তৈরি হবে সেটা বেরিয়ে আসবে। রোদের তাপে চিনি গুলতে থাকবে আর কুলগুলোও গরম হয়ে কুলের গায়ে যে ছিদ্র করা আছে তা দিয়ে কুলের রস বাইরে বেরিয়ে আসবে আর চিনির রসও কুলের ভেতর প্রবেশ করবে। প্রায় টানা 1 মাস রোদে দেওয়ার পর তৈরি হয়ে গেছে দারুণ সুস্বাদু রসকুল, যেটা অন্যান্য কুলের আচারকেও হার মানাবে। প্রায় 1 মাস রোদে দেওয়ার পর চিনিটা দেখুন একদম গলে গেছে। আমি কিন্তু এই জারটা একদমই ঝাঁকাইনি, আর কুলের ভেতরে রস ঢুকে কুলগুলোও বেশ বড় আর রসালো হয়েছে। আর এর মধ্যে যে লিকুইডটা সেটা খেতেও দারুণ লাগে, কারণ এটা তো শুধু চিনির রস না, কুলের রস আর চিনির রসের সংমিশ্রণেই এই লিকুইডটা তৈরি হয়েছে। আমি এই 2 জারে রসকুল বানিয়েছি। 2 জারের রসকুলই তৈরি হয়ে গেছে। এখন এই রসকুল খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এখন চাইলে জার দুটো ঘরেও রেখে দিতে পারেন, আবার কিছুদিন রোদেও রাখতে পারেন। জারের নিচে যে কিছু চিনি এখনো গলেনি সেটা আস্তে আস্তে কিছুটা গলেও যেতে পারে বা থাকতেও পারে। কোনো কিছু সাহায্যে বা ঝাঁকিয়ে এই চিনি গলাবার চেষ্টা করা যাবে না, তাহলে কুলগুলো ফেটে যেতে পারে, আর ফেটে গেলেই কুলের রসটা ন্যালনেলে হয়ে যাবে আর আচারটাও ঠিকঠাক হবে না। এই কুলের আচার যত পুরনো হবে খেতে তত ভালো লাগবে। আমি এই আচারটা গতবার বানিয়েছিলাম, তৈরি হতে সময় লাগে বলে এবছর দেখাচ্ছি, যাতে আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন। কুলগুলোতে রস ঢুকে দেখুন কত বড় হয়েছে, এর জন্যই এর নাম রসকুল। রসে টইটুম্বুর এই রসকুল একবার খেলে প্রতি বছরই বানাতে ইচ্ছে করবে। আমার এই রসকুলের রেসিপি আপনাদের ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল। রেসিপি সংক্রান্ত কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও আপলোড করি না কেন সরাসরি তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।